হামিদ নামে। তিনি যখন সুলতান, উনার জামানায় একটা লোক হঠাৎ করে গরিব মানুষ, একেবারে মিসকিন, সুলতানের দরবারে আসলো। রাজ দরবারের সামনে অনেক পাহারাদার, পাহারাদারের বলল, ভাই আমার একটু জায়গা দাও, আমি সুলতানের দরবারে যাব। বলে কেন? বলে আমার কিছু আরজি আছে। কিসের আরজি? ওই আমি সুলতানের কাছে কিছু ঋণ পাই, সুলতান আমার কাছে ঋণী, আমি সুলতানের কাছে ঋণ প্রাপ্ত, আমি আমার ঋণ আদায় করতে যাব। রাজপ্রাসাদের গেটের প্রহরীরা কয়, পাগলামিরা জায়গা পাও না, তোমার চেহারা নিজের চেহারা আয়নায় দেখছো নি? নিজের চেহারা তুমি আয়নায় দেখছো নি? তোমার মতো মানুষের কাছে সুলতানের ঋণী হয় কেমনি? কো ভাই এই কথাটা আমি সুলতানকেই বলবো, আমার ভিতরে যাইতে দাও। যদি ভিতরে যাইতে না দাও, সুলতান যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে কোথাও রওনা দিবেন, আমি কিন্তু তোমার বিরুদ্ধে সুলতানের কাছে বিচার দিব যে আমি ভিতরে যাইতে চাইছি, আমারে ভিতরে যাইতে দেয় নাই। এ প্রহরী আর কথা না বাড়ায় বলেন, আপনি একটু দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। ভিতরে গেলেন, উজিরের কাছে অনুমতি চাইলেন। উজির বললেন, কি কেন দেখা করতে চায়, কি জন্য? বলে ওই মানুষটা বলে সুলতান নাকি তার কাছে ঋণী। উজিরের ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগলো। উজিরি যায়া সুলতান আব্দুল হামিদের কাছে যায় বললেন, মহামান্য সুলতান মহোদয়, একটা মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। তিনি বললেন, কি কারণে? বলে কারণ হইল ওই লোকটা বলছে আপনি নাকি তার কাছে ঋণী। আমাদের দেশের বাচ্চাটা হইলো কইতো, দুইটা গুলি করে সিফার মধ্যে হালাই দি, ঠিক না? দুইটা গুলি করে সিফার মধ্যে হালাই দেয়, কি এর ঋণী কইতেছি। মুসলিম শাসক এত সুন্দর ছিলেন, মুসলমান শাসকদের চরিত্র মোবারক এত সুন্দর ছিল রে। সুলতান আব্দুল হামিদ বলেন, যেহেতু তিনি দাবি করতেছেন আমি ওনার কাছে ঋণী, যাও তারা ডাকো, ডাইকা নিয়ে আসো। লোকটা ভিতরে আসলেন। সুলতান আব্দুল হামিদ নিজে বসার থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি সালাম দিলেন, একটা প্রজা হইয়া সুলতানের সালাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সুলতান বলেন আমি আপনার কাছে কিভাবে ঋণী, দয়া করে একটু বলেন। এই মানুষটা দুইটা হাত জোর কইরা দুইটা চোখের পানি সাইডা দিয়া কয়, মহামান্য সুলতান, আমার কথায় মনে কষ্ট নিয়েন না গো, আমি অত্যন্ত গরিব মানুষ। আপনার বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী ছিলাম, অনেক বড় ধরনের ব্যবসায়ী ছিলাম। আমি ব্যবসা বাণিজ্যে অনেক লোকসান খাইছি, যার কারণে আমার ব্যবসা করাকালীন অনেক ঋণ আমার মাথায় ছিল। আমি ব্যবসায় লস হওয়ার কারণে কোনো ঋণ পরিশোধ। সুলতান আব্দুল হামিদ বলেন, আপনি কেমনে, আমি কিভাবে আপনার কাছে ঋণী? আমি ব্যবসা করাকালীন সময় অনেক ঋণ নিছি, পরে ব্যবসায় লস হয়েছে। এরকম হয় না? আমাদের অনেক মানুষের এরকম হয় না? হুজুর লস হয়েছে, পরে আমি যাদের কাছ থেকে ঋণ নিছি তারা তো আমার ঋণের টাকা ফেরত দেওয়ার লেগে চাপ দিচ্ছে, বাড়িতে থাকতে পারে না, ঘুমাইতে পারে না। আমি ঋণের টাকা কোত্থেকে দিব? আমি তো সর্বহারা, আমার কাছে কিচ্ছু নাই। আমি প্রতিদিন নামাজ পড়ে পড়ে এশার নামাজের পর মসজিদের মিম্বারের সাথে আমার মাথা লাগাইয়া দৈনিক ২৭০০ বার আমার নবীজির উপর দুরুদ ও সালাম পড়ি। কয়বার? কোথায় মাথা লাগাইয়া? মিম্বার ছিলেন তো খতিব সাহেব শুক্রবারে যেটার উপরে দাঁড়ায় খুতবা দেয়, এটারে মিম্বার বলে, সবাই জানেন, তবু একটু ক্লিয়ার করে দিলাম যদি কেউ আবার না বুঝেন। দৈনিক আমি ২৭০০ বার দুরুদ শরীফ পড়তাম। আজকে ২৭তম দিন পার হয়ে আজকে হলো ২৮তম দিন। তো আপনি আমার কাছে আসলেন, বললেন আমি আজকে গত ২৭তম দিনের রাতের বেলা আমি যখন নবীজির উপর দুরুদ ও সালাম পড়তেছিলাম, পড়তে পড়তে মসজিদের মিম্বারের সাথে মাথা লাগানো অবস্থায় আমার দু চোখ লেগে ঘুম চলে এসেছে। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার দয়াল নবীজি আমাকে দিদার দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলা ডাইকা কয়, ও সুলতান আব্দুল হামিদ, নূর নবীজি রহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যুগে দেখে আমি নবীজির নুরানি কদম মোবারকে পড়ে গেলাম। নবীজির খেদমতে নবীজির কদম মোবারকে চুমু দিলাম। নবীজির খেদমতে দাঁড়াইয়া নবীজিকে সালাত ও সালাম দিলাম। স্বপ্নের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন খুশি হলেন।
নবীজি ডাইকা কয় কিরে পাগলা, প্রতিদিন দুরূদ শরীফ 2700 বার পড়ো, 27 দিন হয়ে গেল, কি ব্যাপার, মনের কষ্টের কথা তো কস না? সুবহানাল্লাহ। মনের দুঃখের কথা তো কস না, দুরূদ শরীফ তো পড়স, কি কষ্ট কি তোর? পাগলা কয় ওগো সুলতান আব্দুল হামিদ, স্বপ্নের মধ্যে আমি আমার নূর নবীজিকে বললাম, নবী গো, আমি এই বাজারে বড় ব্যবসায়ী ছিলাম, আমি মানুষের কাছ থেকে অনেক ঋণ করেছি, ওই ঋণের পয়সা দিয়া অনেক সামান অনেক মাল কিনেছি, এই মাল জাহাজে করে আনার সময় সমুদ্রে ঝড় উঠলে আমার মাল সহ জাহাজ সহ ডুবে যায়, আমার সমস্ত কেনা মাল ব্যবসায়ের পণ্য ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যারা পাওনাদার তাদের ঋণ আমি দিতে পারতেছি না, তারা আমার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে, আমার কাছ থেকে বারবার ঋণ দাবি করতেছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই ব্যাপার? ডাইকা কয় জি ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপার, আপনি যদি দয়া করে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিতেন, আমি উম্মত আপনি নবীজির উপর আরো বেশি পরিমাণে দুরূদ ও সালাম পড়ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন ওই পাগলারে ডাইকা কয় যা যা আমার আব্দুল হামিদের কাছে যায়া কইবি আমি নবী বলেছি সে যেন তোর পক্ষ থেকে ঋণগুলি পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়, সুলতান আব্দুল হামিদের কাজের উপরে আল্লাহ এবং তার রসুল কতটা খুশি ছিলেন। সুবহানাল্লাহ। শাসক ছিলেন, মুসলিম সাম্রাজ্য চালিয়েছে, একটা বাংলাদেশ না তো, এরকম কয়েকশ বাংলাদেশের মতন এরকম বিশ্বের রাজত্ব সুলতান আব্দুল হামিদ করেছেন। আল্লাহ এবং তার রসুল তার উপর খুশি ছিলেন। সুবহানাল্লাহ। এ পাগলা বলেন সুলতান, যেহেতু মদিনার কামলিওয়ালা নবীজি আমাকে বলেছেন আপনি যেন আমার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন, এই জন্য আমি বলছি আপনি আমার কাছে ঋণী। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ নিজের ড্রয়ার থেকে টেবিলের এক পোটলা, বড় এক পোটলা স্বর্ণ মুদ্রা নিয়ে তার হাতে দিলেন। সুবহানাল্লাহ। তিনি দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। বলে আপনি যদি কষ্ট না নেন আপনার একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? আরেকবার বলেন আমার নবীজি কি বলেছেন? বলে নবীজি বলছেন আমার হামিদ। সুলতান আব্দুল হামিদ হাত উঠায় কয় আর কয়ে থাম, নবীজি আমারে আমার হামিদকে বলেছে। আরেক পোটলা স্বর্ণ মুদ্রা লয়া এই গরিব মানুষটার হাতে দিয়া দিছে। দুই হাত জোর কইরা কয় আরেকবার যদি বলতেন আমার নবী কি বলেছেন। এই মানুষটা দাঁড়াইয়া কয় নবীজি বলছেন আমার হামিদকে। হাতের ইশারা করলেন থামেন। থামায়া আরেক পোটলা স্বর্ণ মুদ্রা লয়া তার হাতে দিলেন। সুলতান আব্দুল হামিদ দাঁড়ায়া কান্দে, ওই মানুষটাও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। উজিরে ডাইকা কয় সুলতান এই মানুষটার জন্য যথেষ্ট হয়েছে, তারে আর ধন সম্পত্তি দেওয়া দরকার নাই, যা হাদিয়া দিয়েছেন যথেষ্ট। সুলতান আব্দুল হামিদ কোনো কথা কয় না, কোনো কথা কয় না। সুলতান আব্দুল হামিদ চুপ করে দুই হাত জোর করে দাঁড়িয়ে আছে। উজিরের কথা শুনে মানুষটা নিজে নিজেই চলে গেলেন। সুলতান আব্দুল হামিদ চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কাঁদে, নিজের জবানে একবারও বলে নাই আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। উজিরে জিজ্ঞাসা করে সুলতান আপনি যদি তারা একবার ইশারা দিতেন চইলা যাইতে, সে তো চইলা যাইতো। সুলতান আব্দুল হামিদ বলেন আমি কারে তাড়ায়া দিব, সে তো আমার নবীজির দূত, নবীজির প্রতিনিধি। কি ভালো নবীজিরে বাসত, বাদশা হইয়া নবীজিকে কেমন ভালোবাসত, যার কোনো কিচ্ছুর অভাব ছিল না। আর আপনি আর আমি বাদশাহী নাই, তবুও না ফরমানি করে বেড়া। নবী বলেন সাহাবীরা রে, আমার উপর দুরুদ ও সালাম পড়নেওয়ালা, আমার মোহব্বত করনেওয়ালা উম্মত গুলি যেখানে বিপদে পড়বে আমি নবী সেখান থেকে তাকে আল্লাহর দেওয়া ক্ষমতায় উদ্ধার করব। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে
আমি নবীজি আমার ওই গুনাহগারের বুকে জড়াইয়া কমু পাগলা তুই আমি নবীর মহব্বত সহকারে দুরুদ ও সালাম পড়তি তোর দুরুদ ও সালাম আমি নবীজি আমার কাছে জমা রাখছি আজকে যখন তোর নেক আমল কম হয়ে গেছে গুনার পরিমাণ বেশি হয়ে গেছে আমি নবীজি তোর পড়া ওই দুরুদ শরীফ গুলি তুই দেখছস কাগজের টুকরা আসলে কাগজ না এগুলি হলো এগুলি হলো তোর দুনিয়ায় আমি নবীর মহব্বতে পড়া দুরুদ ও সালাম যা তোর নেকের পাল্লায় দেওয়ার কারণে তোর সারা জীবনের গুনাহ থেকেও ভারী নেক আমল হইয়া গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি দুরুদ ও সালামের আমল করলে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি মুমিনের জন্য নবীর দুরুদ ও সালামের আমল হবে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় অনেকে দেখবেন আপনাদেরকে বলবে শুধু দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটা পড়েন নামাজের দুরুদ শরীফ যেটা এটা উত্তম উত্তম এই জন্য এটা পড়েন ভাই নামাজের দুরুদ শরীফ যেটা এটা নামাজের লেগে উত্তম নামাজে যেই দুরুদ শরীফ পড়ি এটা দুরুদ ইব্রাহিম না এটা দুরুদে তাশাহুদ আপনি দুরুদ ইব্রাহিম নাম দেন কেমনে কিভাবে নাম দেন এটা কোন কিতাবে হয়েছে এটার নাম দুরুদ ইব্রাহিম এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার নবীর নাম একবার ওয়া আলা আলি মুহাম্মাদ দুইবার কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম নবীর নাম একবার ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম নবী দুইবার ইন্নাকা হামিদুম মাজিদ তো এইটার মধ্যে আমার নবীর নাম দুইবার ইব্রাহিম নবীর নাম দুইবার আল্লাহুম্মা বারিক আলা ওইটার মধ্যেও আমার নবীর নাম দুইবার ইব্রাহিম নবীর নাম দুইবার দোনোটার মধ্যে আমার নবীর নাম চারবার ইব্রাহিম নবীর নাম চারবার তো আমার নবীর নামও চারবার ইব্রাহিম নবীর নামও চারবার আপনি দুরুদে ইব্রাহিম নাম দিতে মন চাইলো আমার নবীর নামে নাম দিতে মন চাইলো না ঠিক কিনা বলেন ইব্রাহিম নবীর আপনি খুব চিনছেন খুব মহব্বত করছেন নিজের নবীর খবর নাই কেনা নিজের শাশুড়ি সালাম পায় না খালা শাশুড়ি পা বাড়াইয়া দেয় আছে না একটা কথা গ্রামের ভাষায় আমার মা বোনেরা এগুলো আবার খুব সুন্দর দৃষ্টান্ত দিতে পারে এটার নাম হচ্ছে দুরুদে তাশাহুদ এটা নামাজের জন্য উত্তম দুরুদ শরীফ এবং এইটার বিপরীত বা বিকল্প কোন দুরুদ শরীফ নামাজের জন্য নাই কিন্তু নামাজের বাইরে আছে কত আলাপ আরে কথা রে হাজার হাজার মানুষ এনে বয়ে রয়েছে মানে হেতে হেন্দা আলাপের ঠেলা এনে ওয়াজ করেন জানা আমি বলতে আপনারা কইলে ঝগড়া লেগে যাবো আমি কইলে চুপ করবো আপনার এলাকার মানুষ কইলে মাইনে নিত না আমি তো মেহমান আমি দুই কথা কইয়া আবার মালিশ করতে পারবো শুনবো 12টা বেজে যাচ্ছে আমি সাবজেক্ট ওয়াইজ কথা বলি আমি আমার লেনে কথা বলতেছি ওয়েট দুরুদ শরীফ খালি পুরুষে পড়বো মহিলাকে লাগতো না কথা কোন লাগবো না নবী আমার জন্য যেমন মা বোনদের জন্যেও নবী আমার জন্য যেমন মা বোনদের জন্যেও না পার্থক্য আছে পার্থক্য আছে পার্থক্য আছে আমার জন্য সুপারিশকারী নবীজি হাসরের ময়দানে মা বোনদের জন্য সুপারিশকারী আমার নবীজি হাসরের ময়দানে ঠিক কিনা অতএব দুরুদ সালামের যে ওয়াজ হচ্ছে আমি আসলে কোরআন শরীফ থেকে সূরা আল আহজাবের 41 নম্বর 42 নম্বর এবং 43 নম্বর তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি ভাবছি ভূমিকা দিয়ে আলোচনায় যাবো কিন্তু ওই আমনে আমলের মধ্যে গাফিলতি দেখা ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাইতে হইল এবং ওই লেনে কথা বলতে হইল আপনাদেরকে কষ্ট হচ্ছে শোনেন নবীজি আজান শেষ হইলে দোয়া করা শেষ হইলে এবার নবীজি নিজের ইমামতের জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে ঘুরে দাঁড়ালেন ঘুরে বসলেন আবু বকর রাদিয়াল্লাহু চুমুর আওয়াজ নবীজির সামনের থেকে শুনেছেন আরে আমার নবী তো ওই নবী যেই নবীজিকে আল্লাহ সৃষ্টির যে কোনো জায়গা থেকে নবীর যে কোনো প্রেমিক নবীর শানে দুরুদ ও সালাম পড়লে নবী তারে দেখে তার দুরুদ ও সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনে এবং তার পুরো পরিচয় সহ তাকে চিনে জোরে কন্যা সুবহানাল্লাহ তো নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসটেন্স কত 2-4-5 হাত ছিল আরো কম ছিল তবুও বলি আচ্ছা ধরেন 5 হাত নবীজি ঘুরে বসলেন বসে বললেন আবু বকর আমি শুনলাম আজানের মধ্যে দুইটা শব্দ কোত্থেকে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ নবীজির খেদমতে কথা বললেন সাহাবী হইয়া বসার থেকে দাঁড়ায় গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নাম মোবারক আজানের মধ্যে শুনে
আমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখ একত্রিত করে চুমু দিয়ে, আপনার দুরূদ শরীফ পড়ে চুমু দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুমু দিয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি আমার চোখের মধ্যে মাসেহ করলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আপনার নাম মোবারক আজানের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়লাম আগে, তারপরে কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়ে চুমু দিয়ে চোখের মধ্যে মাসেহ করলাম আর পড়লাম আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর। সুবহানাল্লাহ পড়েন। এগুলো হাদিসের ইবারত, হাদিসের কথা বলছি। আবার এই বর্ণনাটা অন্য জায়গায় ভিন্নভাবে আসছে যে দুরূদ শরীফ পড়ে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখে চুমু দিলাম, চোখে মাসেহ করার সময় প্রথমবার পড়লাম আল্লাহুম্মা কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, প্রথমে পড়লাম কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন আপনার নাম মোবারক শুনলাম, দুরূদ শরীফ পড়ে চুমু দিয়ে চোখে মাসেহ করার সময় পড়লাম আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর। হুজুর আমি এটা করেছি। আমার নবী বললেন, কেন, আমি কি বলেছি এমন করতে? জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেননি আমাদেরকে। তাহলে কেন করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার ভালোবাসায় করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার কি কোনো অপরাধ হয়েছে? আমার নবীজি বললেন, ওয়াইসকরণী নিজের 32 দাঁত ভাঙ্গা অপরাধী হয় নাই, মহব্বতের কারণে। সুবহানাল্লাহ। একটা দাঁত ইচ্ছাকৃত নিজের দাঁত নিজে ভাঙলে কবিরা গুনাহ, 32টা ভাঙছে, তারে আল্লাহ একটাও কবিরা গুনাহ দেয় নাই, কারণ তার ভাঙার উদ্দেশ্য ছিল আমি নবীর মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর তুমি তো আর দাঁত ভাঙো নাই। জি না ইয়া রাসূলুল্লাহ, তুমি এটা করলে আমি বললাম না হুজুর আমার কোনো অপরাধ হলে আমাকে বলেন, আমি আর কখনো করব না। আমার নবীজি বললেন, আবু বকর যে ব্যক্তি তোমার মতো আজানে, একামতে কিংবা যে কোনো সময় আমি নবীজির নাম মোবারক আসবে, বিশেষ করে আজানে একামতে আমি নবীজির নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে নখে চুমু দিয়ে চোখের মধ্যে মাসেহ করবে, আবু বকর আমার ওই উম্মতের খবর দিও, আমার ওই উম্মতকে আমি নবী কানা মাইয়া ফিল জান্নাহ, আমি আমার হাতে ধরে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। এখন কেউ যদি বেদাত কয় মানবেন? এটা কি বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? অনেক হুজুররা এটা বেদাত কইব। তাফসীরে জালালাইন শরীফে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে কারিমার সল্লু শব্দের 13 নম্বর হাসিয়ায় ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি এই হাদিসে মোবারক কোট করেছেন। প্রমাণ হয়ে গেল নবীজির নাম মোবারক শুনে আঙ্গুল মোবারকের নখের মধ্যে চুমু দিয়ে দুরূদ শরীফ পড়ে চুমু দিয়ে দুই চোখের উপর মাসেহ করা নবীর মোহাব্বতের বহিঃপ্রকাশ, নবীর সাথে জান্নাতে যাওয়ার মতো আমল। কথা বলেন ঠিক কিনা? অতএব এটা বিদআত নয়, এটা হলো ইবাদত। ঠিক কিনা বলেন? এই আমলটা করবেন। আমি বলছিলাম এই আমল করলে 3টা ফজিলত পাওয়া যায়। কয়টা? 1 নাম্বার ফজিলত হইল 100 শহীদের সওয়াব। 2 নাম্বার ফজিলত হইল সারা জীবন যদি এই আমল করতে পারেন নবীর সাথে জান্নাতে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, নবীর সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? চায় না? মনটা চায় না গো? আহা, আমার নবীর সাথে আমি যদি জান্নাতে যেতে পারি, এর থেকে আনন্দের, এর থেকে বড় কোনো পুরস্কার আর হতে পারে? আর হতে পারে। 3 নম্বরের পুরস্কারের কথা আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে নবী বলেন, আবু বকর রে, আমি তো আখিরাতের একটা পুরস্কারের ঘোষণা দিলাম। শোন, যে ব্যক্তি সারা জীবন নিজের হাতের বৃদ্ধাঙ্গুলির নখের উপর চুমু দিয়া দুই চোখের উপর মাসেহ করবে আর
তুমি যেই দোয়াগুলি পড়েছো এই দোয়াগুলি যারা পড়বে, দোয়া পড়তে না পারলেও আমি নবীর মহব্বত লইয়া দুরূদ শরীফ পড়ে চুমু দিয়া যারা চোখের মধ্যে মাসেহ করবে, আমি নবী আমার ওই সারা জীবন এই আমল করনেওয়ালা উম্মতের জন্য ঘোষণা দিচ্ছি, ওই ব্যক্তির চোখের জ্যোতি কোনোদিন কমবে না। ওই ব্যক্তির চোখে কোনো প্রকারের বিমার হবে না। আল্লাহু আকবার। কোনো বিমার হবে তাহলে আজকের থেকে আমলটা করবেন নি। আজান দিলে আজানে নবীর নাম বললে চুমু দিয়ে চোখে মাসেহ করবেন। দুনিয়ার সব মানুষ একত্র হয়েও যদি আপনাকে বলে এটা বেদাত, কানে নিবেন? আমলে নিবেন? আমলে নিবেন? ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে নিজের দাঁত 32টা ভাঙছেন, আল্লাহ একটা গুনাহ দেয় নাই। আমি তো নবীর মহব্বতে, যদি দলিল নাও থাকে, কেউ যদি বলে এটার কোনো দলিল নাই, আমি তো দলিল দিলাম, এরপরও যদি দরকার হয় আমারে খবর দিয়ে না, আমি আইসা তারে দলিল কি পরিমাণে লাগবো, যা লাগবো তা দিব। কিন্তু তবুও যদি আপনাকে বলে দলিল নাই, বেদাত, গুনার কাজ, আপনি বলবেন নবীর মহব্বতে কবিরা গুনার মতো কাজ করছে, ওয়াইস করণী রাদিয়াল্লাহ, আল্লাহ তারে গুনাহ দেয় নাই। আমি তো আর দাঁত ভাঙ্গি নাই, কবিরা গুনাহ করার মতো কাজ করি নাই, আমি তো নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় করেছি। এতে যদি আমার অন্যায় হয়, আমার বিশ্বাস নবীর মহব্বতে করা আমল আল্লাহ কোনোদিন অপরাধ হিসাবে নেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলও কোনোদিন অপরাধ হিসাবে নেয়। এটা বিনা দলিলের জবাব। আর দলিলের ক্ষেত্রে আসলে দলিলের অভাব নাই। কত লাগবো? কয়েকটা আমলের কথা বললাম, এই আমলগুলো করবেন। মিলাদ শরীফ পড়েননি আপনারা? নবীজিকে সালাম দেননি? বসে না দাঁড়াইয়া? মাশাআল্লাহ, দাঁড়াইয়া দেন। আপনাকে ইমাম সাহেব দাঁড়াইয়া পড়েননি না বইয়া? দাঁড়াইয়া পড়ে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হইস। তাতে আপনাকে ইমাম সাহেব নবীর প্রেমিক আছে। আমার জীবনে এমনও কিছু ইমাম সাহেব দেখছি, মসজিদের ডুইকা পয়লা 3 মাস খারায়া মিলাদ পরে, 3 মাস পরে দিয়ে ফতুয়া দেওয়া শুরু করে খারায়া জায়েজ নাই। মানে চাকরির লেগে 3 মাস জায়েজ আছিল, চাকরি যখন ফাঁকা হইয়া গেছে 3 মাস পরে আর জায়েজ নাই। এগুলি অবশ্য দেল দুয়ার টাঙ্গাইলে, এইদিকে মনে নাই, এদিকেও আছে। যেই ইমাম চাকরি বাঁচানোর জন্য, চাকরির জন্য নবীজিরে দাঁড়ায় সালাম দিল, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে কইল দাঁড়ায় দিলে বেদাত দেওয়ান যাইতো না। এটা আগে দিয়া পরে যেহেতু বেদাতের ফতুয়া দিছে, তাহলে প্রথম দিকের আমল আর পরের দিকের বক্তব্যে মিল মিল মিল। তাহলে প্রথম দিকের আমল আর পরের দিকের বক্তব্যে একটা জিনিস প্রমাণ হয়, এই যে 1 বছর, এই যে 3 মাস, এই যে 6 মাস, এই যে 2 বছর এই ব্যক্তি দাঁড়ায় নবীজিরে সালাম দিছে, আসলে এটা মুখে মুখে দিছে, তার অন্তরে আছিল এই ফতুয়া। ঠিক কিনা বলেন? যেই ইমামের মুখে একটা, অন্তরে আরেকটা, যেই মুসলমানের মুখে একটা, অন্তরে আরেকটা, এই ইমাম কি মুমিন না মুনাফিক? বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে না ভয় পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? হয়তো কষ্ট পাইতে পারেন। ওয়েট ওয়েট, ও মানে মিলাদ শরীফে কিয়াম, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া কি বেদাত কইছে নাকি? আচ্ছা, এরকম বলে শোনেন, আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, সল্লু আলাইহি, আমার ওই হাবিবের উপর দুরূদ শরীফ পেশ করো, যার উপর আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পেশ করি। একটু জোরে কইতে পারতেন, আর একটু মহব্বতে বলতে পারতেন। আচ্ছা, যারা ইমানদার, হুকুমটা শুধু তাদের জন্য। আপনার যদি ইমান থাকে, হুকুমটা আপনার জন্য। যদি ইমান না থাকে, তাহলে এই হুকুম আপনার লেগে না, আপনি বাইর যান গা। যদি আপনার ইমান থাকে, এই হুকুম আপনার জন্য। আর যদি আপনার ইমান না থাকে, তাহলে এটা আপনার লেগে না, আপনি দূরে যান, আপনি যেদিকে মন চাই সেদিকে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, সল্লু আলাইহি, আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো, দুরূদ পেশ করো। ওয়াসাল্লিমু, আমার হাবিবকে সালাম দাও। তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
মানে দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে পদ্ধতি বলে দেয় নাই যে কিভাবে দিবেন। সালাম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াসাল্লিমু, আর আমার হাবিবকে সালাম দাও। কেমনে দিব? তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সালাম আরবি শব্দ, বাংলায় এটার অর্থে পরে আসি। ইংরেজিতে সালাম শব্দের অর্থ হইল সেলুট দেওয়া। পুলিশের সেলুট দিতে দেখছেন নি? একজন জুনিয়র গ্রেডের পুলিশ তার সিনিয়র গ্রেডের পুলিশকে সেলুট দেয়। একজন সেনাবাহিনী তার সিনিয়র অফিসারকে স্যালুট দেয়। একজন র্যাবের অফিসার তার সিনিয়র অফিসারকে স্যালুট দেয়। একজন বিজিবি তার সিনিয়র অফিসারকে স্যালুট দেয়। আচ্ছা, এই স্যালুট ইংরেজিতে বলে স্যালুট, আরবিতে বলে সালাম। এই যে প্রশাসনের লোকেরা স্যালুট দিল, কয়জন বইয়া দিছে? কয়জন বৈশা দিছে? কেউ বৈশা দিছে? সব কি বৈশা দিছে না দাঁড়ায়া? তার মানে স্যালুটের সিস্টেমে হলো দাঁড়ায়া। ইংরেজিতে যেটা স্যালুট, আরবিতে সেটা সালাম। তো এক জুনিয়র অফিসার সিনিয়র অফিসারের জন্য স্যালুট দিতে যদি দাঁড়াইয়া দেওয়া সম্মানজনক হয়, বসে দিলে বেয়াদবি হয়। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন সর্বোচ্চ সম্মানের সহিত নবীকে সালাম দাও। তাইলে আমরা সর্বোচ্চ সম্মান বইয়া দিলে সম্মান বেশি না দাঁড়ায়া দিলে বেশি? এটা আকলের ব্যাপার, এত তাকওয়ার ব্যাপার, এত ফতুয়ার ব্যাপার না। আল্লাহ বলেন নাই তুমি দাঁড়াইয়া দাও, আল্লাহ বলেন তো নাই তুমি বৈশা দাও। আমি দাঁড়াইলে আপনি যে বিরোধিতা করেন, আপনি বইছেন কোন দলিলে? কোন দলিলের ভিত্তিতে আপনি বসে বসে নবীজিকে সালাম দেন? আপনি বৈশা যে সালাম দিচ্ছেন এটার দলিলটা কি? আর দাঁড়ানোর থেকে বসে নবীজিকে সালাম দিলে সওয়াব বেশি হইব, এই দলিলটা কোথায় পেয়েছেন আপনি? থাকলে আমাকে দেন, আমিও আপনার সাথে বৈশা নবীজিকে সালাম দিব। যে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার তুলনায় বৈশা নবীজিকে সালাম দিলে বেশি সওয়াব, বেশি ফজিলত, জিন্দা অবস্থায় ডাইরেক্ট জান্নাতে যাউনগা যাইবো, এইরকম কোন দলিল আদিল্লা কিংবা আরো উত্তম কোন ফজিলত কিংবা ভিন্ন কোন ধরনের কোন ফজিলত যদি আপনার কাছে দলিল সহ থাকে আমাকে দেন না। আপনি একলা কেন বইয়া বেশি ফজিলত পাইতেন? আমিও বইয়ে বইয়ে বেশি ফজিলত লই। আমাকে বলবেন আপনি দাঁড়ান কেন? ওই যে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দাও। আমি মনে করি দাঁড়ানোর উপরে আর কোনো সম্মান নাই, ঠিক কিনা? আমার জানা নাই যে দাঁড়ানোর থেকে বেশি সম্মান হইব কেমনে। আপনার জানা থাকলে আমারে বলেন, আমি হেমনে নবীজির সালাম দেব। কারণ নবীজিকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দেওয়ার নির্দেশ কার? এমিয়া নির্দেশ কার? এই জন্য কিতাবে মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম বলেন জীবনে অন্তত একবার প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের জন্য নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাকি জীবন যা দিবেন এটা এই নফল হিসেবে সওয়াব পাবেন। একবার জীবন অন্তত দাঁড়াইয়া দেওয়া ফরজ। তাইলে নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া কি বেদাত না ইবাদত? জোরে বলেন, মহব্বতে বলেন। যে আইসা যাই বললা বুঝানোর চেষ্টা করুক, বুঝবেন। কোরআন শরীফ, আমি কোরআন শরীফ থেকে দলিল দিলাম। এবার আসেন, কেউ যদি বলে হুজুর আপনারা যেভাবে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেন, সাহাবায়ে কেরাম তো এইভাবে দাঁড়ায় সালাম দেন নাই। জি ভাই, ইয়া নবী সালামু আলাইকা আমরা যেভাবে দাঁড়ায়া বলি, সাহাবায়ে কেরাম এভাবে দাঁড়িয়ে বলেন নাই। তাইলে আপনার এটা বেদাত হইল না? জি হয়েছে, বিদআত হয়েছে, অবশ্যই হয়েছে। তো সমস্যা কি? বিদআত হইলে তো করা যাবে না। হুজুর ফতোয়া দিবে বিদআত হইলে করা যাবে না। কেননা নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত একটা গুমরাহি। আর বিদআত এই গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাইলে নবীজির দাঁড়ায় সালাম দেওয়ান যেহেতু সাহাবায়ে কেরামের জামানায় পাওয়া যায় না, তাইলে এই ধরনের সালাম দিলে আপনি তো বিদআত করলেন, গুমরাহ হয়ে গেলেন, জাহান্নামের রাস্তা ধরলেন। তো এমন বক্তব্য যদি কোনো আলেম দেন, ওই আলেমের চোখে আঙ্গুল দিয়া উনি নিজে অনেকগুলো বেদাত করে, আমি এগুলো একটু দেখাই দিতে চাই, আপনাদের যদি কষ্ট না হয়। অসুবিধা নাই তো? খালি মিলাদ দাঁড়াইলে নি বেদাত, সব জায়গায় বেদাত আছে। এক নাম্বার, এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? নবীজির দরবারে এইভাবে ছাপায়া পাঠাইছিল? কথা কয় না। ছাপায়া পাঠাইছেন? নবীজির জামানায় নবীজি নির্দেশ দিয়া কোরআন শরীফ ছাপাইছিলেন? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের জামানায় কোরআন শরীফ এই এত সুন্দর ছাপা ছিল?
আচ্ছা, তাহলে এই যে ছাপানো কোরআন শরীফ আমরা পড়ি, এটা বেদাত, ঠিক কিনা বলেন? এবার ছাপানো কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ? জোরে কর, আরো জোরে কর। তাহলে কোরআন শরীফ ছাপানো কি ইবাদত না বেদাত? বেদাত হুজুরের ফতুয়ায়। হুজুরের ফতুয়ায় কি? কারণ রাসূল পাক সাহাবায়ে কেরামের জামানায় এত সুন্দর ছাপানো কোরআন শরীফ ছিল না। কোন সাহাবী ছাপানো কোরআন শরীফ দেখে দেখে পড়েন নাই। শুধু ছাপানো কোরআন শরীফ না তো, এই যে জের জবর পেশ হরকত দিয়া, জজম, তাসদীদ, তানবিন, নুন সাকিন, মিম সাকিন, যে সমস্ত এই কওয়ায়েদ দিয়া কোরআন শরীফে হরকত দিয়া যে লেখা হইছে। উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে একটা কোরআন শরীফ লেখা রাখছিলেন, ওটা এখনো তুরস্কের জাদুঘরে আছে। ওই কোরআন শরীফের ছবি গুগলে, আমার যুবক ভাইয়েরা তোমরা এখন অনেক আধুনিক, গুগলে সার্চ দিবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কোরআন শরীফের ছবি, দেখবা ছবি চলে আসবে। ওই ছবির মধ্যে দেখবা এই জের জবর পেশ কিচ্ছু নাই, শুধু খালি অক্ষরগুলো লেখা। তাহলে উসমান রাদিয়াল্লাহু জামানায় লিখছেন, হাতের কলম দিয়ে লিখছেন, দোয়াত কলম। তাও আমাদের এই এখনকার সময় মেটাডোর, এরপরে ইকোনো, মনটেক্স, তারপর আরো যত ধরনের কলম আছে, এই সমস্ত কলম না, দোয়াত কলম দিয়ে লিখছেন তারা। দোয়াত কলম দিয়ে লিখতে গিয়া জের জবর পেশ দেয় নাই। তো জের জবর পেশ দেনেওয়ালা ছাপানো কোরআন শরীফ, এইটাও তো বেদাত। তাহলে এই কোরআন শরীফ পড়লে কি সওয়াব না গুনাহ? কথা কয় না রে। এই ছাপানো কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ? যে হুজুরে বেদাত বেদাত কে চিৎকার করে, তারে জিজ্ঞেস করলে সে বলবে হ্যাঁ এটা তো সওয়াবের কাজ। ভাই, কোরআন শরীফ ছাপানো বেদাত, জের জবর পেশ দেওয়ান বেদাত। তবু যদি এই কোরআন শরীফ ছাপানো পড়লে সওয়াব হয়, আরে আমার যেই নবী না আসলে আল্লাহ কোরআন জমিনে পাঠাইতো না, ওই নবীর ইজ্জতে দাঁড়াইলে বেদাত হইল সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথাটা আপনাদের আকলে ধরছে, জ্ঞানে ধরছে তো? আকল আরবিতে আকাল মানে জ্ঞান আর কি, আপনার বিবেকে ধরছে নি যে কোরআন শরীফ ছাপানো বেদাত, জের জবর পেশ দেওয়া বেদাত। এই বেদাত পড়লে যদি সওয়াব হয়, হুজুর আপনার ফতোয়া যদি 1 মিনিটের লেগে মানি, নবীজির দাঁড়ায় সালাম দিলে বেদাত, তাহলে তো দাঁড়াইলে নবীর মহব্বতে দাঁড়াইলে কোরআন শরীফ বেদাত পড়লে যেরকম সওয়াব, নবীর মহব্বতে দাঁড়াইলে বেদাত হেমনে সওয়াব, ঠিক কিনা বলেন? দ্বিতীয়, তাহলে এই ছাপানো কোরআন শরীফ হুজুরে পড়েনি। যে হুজুর মিলাদে দাঁড়ানোকে, কিয়াম করাকে বিদআত বলে, ওই হুজুর এই ছাপানো কোরআন শরীফ পড়েনি। তাহলে বলে হুজুর আপনি তো বেদাত করেন, আপনি ছোটবেলা মক্তবে যে কোরআন শরীফ তেলাওয়াত শিখছেন বেদাত দিয়া। 2 নাম্বার, এই যে মসজিদে সুন্দর কারুকার্য করছেন, টাইলস করছেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানায়, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন, তাবে তাবেঈন, কারো জামানায় মসজিদের মধ্যে এত সুন্দর কারুকাজ আর টাইলস ছিল না? বলেন ছিল? এই টাইলস গুলো তো আপনারাই কেউ না কেউ অল্প হোক বেশি হোক অর্থ দিয়া তারপরে কিনে মসজিদটাকে সুন্দর করছেন, তাই না? যিনি টাকা দিছেন তিনি কি এমনি দিয়ে দিছে না দান করছে? বলেন না, কি করছে? উনি দান করার পিছনে উদ্দেশ্য কি? যে আল্লাহ আমারে নেকি দিব, সওয়াব দিব, আমার মুরব্বীদের কবর আযাব মাফ হইব, আমিও মারা যাওয়ালে কবর পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত আমার কবরে এই দানের সওয়াব পৌঁছাইতেই থাকবে। এটারে সদকায়ে জারিয়া বলে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মসজিদে টাইলস লাগানোর জন্য কেউ টাইলস দিল, কেউ সিমেন্ট দিল, কেউ টাকা দিল, উদ্দেশ্য কি? সওয়াব না গুনাহ? কি পাওয়ার আশায়? কথা বলেন না, কি পাওয়ার আশায়? সওয়াব পাওয়ার আশায়। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, কারো জামানায় মসজিদের এমন কারুকাজ, এমন টাইলসের ব্যবস্থা ছিল, এগুলি লাগানো তো মসজিদে বেদাত। এগুলি লাগানো মসজিদে এই বেদাতের জন্য আমরা টাকা পয়সা যখন আমাদের কাছ থেকে ওই হুজুর যখন কালেকশন করে, যেই হুজুর মিলাদে দাঁড়াইলে বেদাতের ফতোয়া দেয়, ওই হুজুর যখন কালেকশন করে তখন হুজুর দোয়া করে, আপনি যখন দেন, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরে টুফি মাথা দিয়া উঠায়েন কাল হাসরে, দন দিস মনরে দিস আল্লাহ কাহিরা নিও না, নূর নবীজিরে না দেখায়া মরণ দিও না। দেন ভাই দেন, আরো 10টা টাকা দেন। বলেনি? বলেনি কন্যা? ও
হুজুর আপনি বেদাতের লেখা কালেকশন করলেন, এই কালেকশন করে মসজিদ টেহা দিয়া এই যে আপনি বেদাত করাইতেছেন, এটাও তো বেদাত। তাহলে এই বেদাত করলে কি সওয়াব হইব না গুনাহ হইব? কি হইব? জোরে বলেন কি হইব? আরে মসজিদ সুন্দর করবেন মিয়া, মসজিদ যত সুন্দর করবেন তত সওয়াব হইব। এটা বেদাত হইলেও সওয়াব হবে, বেদাত হলেও সওয়াব হবে। তাহলে নবীজি কইলো কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত জাহান্নামের গোমরাহি, জাহান্নামের পথ দেখায়। ওইটা কোন বেদাত? শোনেন, মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন বেদাত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো বিদআতে হাসানা, উত্তম বেদাত, আর একটা হলো বিদআতে সাইয়্যিআ, এমন জঘন্য বিদআত যেই বিদআতটা সুন্নতের খেলাফ। খেয়াল করবেন, এমন জঘন্য বিদআত যেই বিদআতটা সুন্নতের খেলাফ। এখন আপনাদেরকে বিদআতে হাসানা উত্তম বেদাত দেখায় দিচ্ছি, আবার বিদআতে সাইয়্যিআ জঘন্য বেদাত ওইটাও দেখায় দিতেছি। উত্তম বেদাত হইল নবীজিকে মিলাদ শরীফে দাঁড়ায় সালাম দেওয়া। উত্তম বিদআত হইল ছাপানো কোরআন শরীফ সওয়াবের নিয়তে তিলাওয়াত করা। উত্তম বিদআত হইল মসজিদে টাইলস দিয়া, বিদ্যুৎ দিয়া, ফ্যান দিয়া, এসি দিয়া সুন্দর কারুকার্য করে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা। এটা বিদআতে হাসানা, উত্তম বিদআত। আর বিদআতে সাইয়্যিআ, স্টপ, আর একটা না, আমি রাত ধরে কথা কইতে পারব না, 12:30 আমার শেষ। ওয়েট, আমি যেটা ধরছি এটা শেষ করে লই। বিদআতে সাইয়্যিআ জঘন্য বিদআত। ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো সুন্নাত, কিন্তু মুয়াজ্জিন সাহেব কিংবা ইমাম সাহেব যদি আগের থেকে আমনে করে ডাইকা চিৎকার করে ঠেল্লা ধাক্কায়া দাঁড় করাইয়া দেয়, এটা সুন্নতের বিপরীত, সুন্নতের খেলাফ। এটা হচ্ছে বিদআতে সাইয়্যিআ, এটা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এটা খারাপ বিদআত, জঘন্য বিদআত। আচ্ছা, তারাবির নামাজ আমরা কি জামাতে পড়ি না একা একা পড়ি? জোরে বলেন। নবীজির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসার আগ পর্যন্ত কেউ জামাতে তারাবির নামাজ পড়তেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে আইসা এক রমজান মাসে গিয়ে মসজিদে দেখে এক একজন এক এক জায়গায় তারাবির নামাজ পড়ে। সবাইরে ডাইক্কা একজন ইমাম নিযুক্ত করে নামাজের ব্যবস্থা করে দিলেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহ, যিনি সাহাবী রাসূল, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহ পরের দিন মসজিদের বাইরে দাঁড়াইছে, আইসা পরে আইসা দাঁড়ায় তাকায় দেখে ইমাম সাহেব সামনে একজন ইমাম, পিছনে বাকি সব মুক্তাদি। কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ, কাতার ধরে সবাই নীরবে দাঁড়িয়ে আছে। সামনে ইমাম সাহেব সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহ পিছন থেকে এই দৃশ্য দেখা ওমর রাদিয়াল্লাহ কয়, আহ কতই না উত্তম বিদআত। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বেদাত ওমর রাদিয়াল্লাহ করছে। ওমর রাদিয়াল্লাহ সাহাবী হইয়াও বেদাত করছেন। আর এই বেদাত আমরা প্রত্যেক রমজান মাসে করি। যেই হুজুর ফতোয়া দেয় বেদাত বেদাত, এই হুজুর যদি হাফেজ হয় রমজান মাসে হেতেও তারাবি পড়ায়, ঠিক না? তারাবির ইমামতি করা ওমর রাদিয়াল্লাহ কইছে বেদাত। জামাতে তারাবির নামাজ পড়া ওমর রাদিয়াল্লাহ নিজেই বলছেন কতই না উত্তম বেদাত। এটা খুব মজা লাগে, কারণ 25, 26 দিন 27 দিন পরে ধরটিয়া পাওয়া যায়। বেদাতের আরেকটু কমো, তাইলে আপনাকে ইমাম সাহেব না খাইয়া মরবো। আপনাদের ইমাম না, মানে যে ইমাম মিলাদের কিয়ামের বিরুদ্ধে বেদাতের ফতোয়া লাগায় হাতে না খাইয়া মরবো নিশ্চিত, হাতে বোরকিল খাইবো। বলে দিমু, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন দেননি? কথা কর না, বেতন দেন তো? এই ইমামতি করে মাস শেষে বেতন নেওয়ান বেদাত। নবীজি সারা জীবন, নবীজি খাইছে কি? সাহাবীরা খাইছে কি? নবীজি সারা জীবন ইমামতি করছেন, কারো কাছ থেকে বেতন নেয় নাই। সাহাবায়ে কেরাম সারা জীবন ইমামতি করছেন, কারো কাছ থেকে বেতন নেয় নাই। তাবেঈরা ইমামতি করছেন, কারো কাছ থেকে বেতন নেয়। তাইলে আমগো দেশের ইমাম সাহেবরা যে, আমগো দেশ না শুধু, এখন খোদ সৌদি আরবে ইমামতি করে যারা এরা বেতন পায়, তাহলে ইমামতি করে বেতন নেওয়ান বিদআত। তবে এটা বিদআতে সাইয়্যিআ, জঘন্য বিদআত নয়, এটা হচ্ছে বিদআতে হাসানা। ইমাম সাহেবরা যদি বেতন না দেন ইমামতি করতো না, গিয়া অন্য কাজে লেগে যাবো গা, আপনার মসজিদ খালি হয়ে যাবে, নামাজ পড়ানোর জন্য উপযুক্ত মানুষ পাওয়া যাইতো না, ঠিক কিনা কন? এই জন্য মাযহাবের ইমামেরা আসে না, মসজিদের ইমাম, মাদ্রাসার হাফেজ, এই মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার শিক্ষক হন, মাদ্রাসার মুহাদ্দিস হন, মুহতামিম হব, এগুলি সব বেদাত। এদের জন্য বেতন ভাতার সিস্টেম মাযহাবের ইমামেরা একত্রিত হইয়া করছে, যে মানুষ এলেমের প্রতি গাফেল হয়ে যাইতেছে, যে দূর মাদ্রাসার শিক্ষা, ইসলাম শিক্ষা কিলা বইব, দুইটা বেতনে চাকরি জুটে না, পরিবার না খাইয়া মরে, ফ্যামিলি না খাইয়া মরে। মাযহাবের ইমামেরা তখন ফতোয়া লিখলেন
মসজিদের ইমাম সাহেবকে একটা বেতন নির্ধারণ করে দেওয়া হালাল এবং বৈধ, যুগের প্রয়োজনে, না হলে আল্লাহর ঘর মসজিদগুলিতে আজান, একামত, জামাত বন্ধ হয়ে যাবে। তাইলে দেখা যায় মসজিদের আজান, একামত, জামাত টিকায়া রাখার জন্যে বেদাতের আশ্রয় নিছে মাযহাবের ইমামেরা। ওই বেদাতের উপরে আপনি খতিব সাহেব বইয়া মাস শেষে বেদাত বেতন নেন, আর সারা মাস নবীর মিলাদে দাঁড়াইলে বেদাত বেদাত ফতুয়া দেন। ঠিক কিনা বলে? বেতন দিবেন, ইমাম সাহেবের বেতন দেওয়ান, এটা বিদাত হাসানা, উত্তম বিদাত। না দিলে থাকতো না তো, যাইবো। আর একটু কমো হবে, বেতন বন্ধ হইছে, এবার খাওয়ান বন্ধ হয়েছে। আপনাকে ইমাম সাহেবরা খাওয়াননি? আপনাকে মহল্লার থেকে খানা দেননি? নবীজির জীবনে কোনোদিন মহল্লাত খাইয়া ইমামতি করে নাই। বরংস নবীজির কাছে যদি কেউ কোনো হাদিয়া নিয়ে আসতেন, নবীজির দরবারে, আপনাকে ইমাম সাহেবের লেগে হাদিয়া আনেন না? মাঝে মধ্যে খাবার আনেন, মাঝে মধ্যে একটা জিনিস কিনে দিলেন, হ্যাঁ, মাঝে মধ্যে হুজুর আইয়ান আপনার একটু চা খাওয়াই, বা বাসায় গাছে একটা পেঁপে ধরছে, প্রথম পেঁপেটা পাকছে, পিস কইরা অন্তত অর্ধেকটা হইলো ইমাম সাহেবের দিয়ায়, এরকম হাদিয়া। নতুন গরু, গাই, গরুতে বাচ্চা দিছে, গরুর দুধ হইছে, প্রথম দুধটা ইমাম সাহেবের দিয়ায়। আপনাদের এলাকায় এরকম হয়? মাশাআল্লাহ। তো ইমাম সাহেবের দরবার তো হাদিয়া আইয়ে, এই দেখেন ইমাম সাহেব কোনানে ধরা খায়। আমিও ইমাম, আমিও ওই জায়গায় ধরা। তবে হ্যাঁ, আমারও ধরতে পারতাম না, কারণ আমি নবীজিরে দাঁড়ায় সালাম দেওয়ার বিরুদ্ধেও ফতুয়া দেই না, আর অতিরিক্ত কথা কইয়া নিজের জন্য এ সমস্ত বিষয়ে প্রশ্নের সম্মুখীন হই না। এই মহল্লার থেকে খাইয়া ইমামতি করন বেদাত। আমার নবীজি, সাহাবায়ে কেরাম কেউ মহল্লার থেকে খাইয়া ইমামতি করেন নাই। আচ্ছা, বরংস নবীর দরবারে যদি হাদিয়া আসতো, নবীজি এটা আহলে সুফফা সহ সাহাবীদেরকে সবাইরে বন্টন করে দিয়া এরপরে নবীজি খাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনাকে ইমাম সাহেব গত কয়দিনে চাইছেন ভাই? 2 বছরের ভিতরে ইমাম সাহেব কবে রুমের ভিতরে কোন জায়গায় বইয়া ভাত খাইছে আপনি দেখছেন? দেখছেননি? দেখেন নাই। এটা ওনার, শুধু ওনার ক্ষেত্রে না, সব ইমামদের ক্ষেত্রেই এটা চলছে, ট্রেডিশন হয়ে গেছে, সবার জন্য এটা হচ্ছে। কিন্তু নবীজির আদর্শ ছিল কি? যাই হাদিয়া আসছে, মুসল্লিরা, তৎকালীন সময় নবীজির সাহাবী কারা ছিলেন? মুসল্লিরাই তো, নাকি? মুসল্লিরা নবীজির সাহাবী, বন্টন করে দিয়া তারপরে অবশেষে নবীজি খাইছেন। এখন ইমাম সাহেব দিতে গেলে আমাদের দেশে কিছু মানুষ আছে জীবনে ইমাম সাহেবের 1 কাপ চা খাওয়ায় না। ইমাম সাহেব যদি কোনো জিনিস বলে নেন, নেন, পরে কয় এই লন লন লন, নিজেও লয়, আরেকজনে কয় লন লন। ইমাম সাহেব দিছে এটা বরকত, লন লন লন। আসেনি অবস্থা? আসেনি? আসেনি? ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন না, একটা পার্টি আছে, মাহফিলের ডিক্লার হইলে, ডিসিশন হইলে, সিদ্ধান্ত হইলে, পোস্টার দেখলে বিরোধিতা করে। দোকানে পাড়ে, চায়ের দোকানে এহেন হেন শায়েরের বিরোধিতা, হায়ের বিরোধিতা। কিন্তু মাহফিলের দিন এই মানুষটা কোন জায়গাত রান্না করছে এই ফাতিলের কাছে গিয়া গাড়িয়ে তাই। ঠিক কিনা বলেন? ওরে তুই খাইবি তো খাইবি, তুই বিরোধিতা করস কা? তুই মাহফিলের দিন খাইস, আচ্ছা মতন খাইস, তুই বিরোধিতা করলো, তোরে যদি মাহফিলের দিন খাওয়ায়, তুই বিরোধিতা না করলে কি তোরে খাওয়াইতো না? তুই ভালো কাজের বিরোধিতা করস কা? মমতাজ বেগমের গান শুরু হইলে হেন তো তোরে বিরোধী দেখা যায় না, তোরে প্রথম কাতারে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? মাহফিলের জন্য তোমার পকেট থেকে 10 টাকা বের হয় না। যখন মমতাজ বেগম সহ বললাম আর কি আরো যত শিল্পীরা আছে, কনসার্ট হয়, গান হয়, অবলীলা হয়, রঙ্গ তামাশার মঞ্চ হয়, মাহফিলের জন্য 10 টাকা তোমার পকেট থেকে বের হয় না, তখন 1000 টাকার কসকসা নোট তুমি বের করে দাও। তুই কোন জাতের মুসলমান? তাহলে যে হুজুর মিলাদাত দাঁড়ানোরে বেদাত কইব, হে হুজুরের বেতন দেওয়ান বেদাত, হে হুজুরের খাওন দেওয়ান বেদাত। আরো আছে, বলবো? মসজিদে ইমাম সাহেব থাউনের লেগে একটা হুজরা দিছেন নি? ইমাম সাহেব থাকার জন্য, ঘুমানোর জন্য একটা হুজরা দিছেন না? এই মসজিদ কমিটি বা মহল্লাবাসীর পক্ষ থেকে হুজরা দিয়া এই হুজরাত ইমাম সাহেব থাইকা ইমামতি করেন বেদাত। আমার নবীজি যেই হুজরা মোবারকে থেকে ইমামতি করছেন ওটা নবীজির নিজের কিনা সম্পদ। এখনো নবীজির রওজা মোবারক যে জায়গায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মোবারক, এটা নবীর কিনা সম্পদ। নবীজি, সাহাবায়ে কেরাম সবাই নিজের বাড়ি ঘরে থাইকা দেখে মসজিদে ইমামতি করছে। মসজিদের পাশে নিজেরা জমি কিনা হেন হুজরা করে থাইকা এরপরে ইমামতি করছে। আমাকে ইমাম সাহেবেরা মহল্লার হুজরার মধ্যে থাইকা আপনারা টাকা দিয়া সুন্দর করে, একদম সুন্দর করে, ভালো করে একটা হুজরা করে দিলেন, ফ্যান লাগাই দিলেন, লাইট লাগাই দিলেন। আবার অনেক জায়গার উন্নত ব্যবস্থা থাকে, অনেকে এসিও লাগাই দেয় ইমাম সাহেবের। কেন? ইমাম সাহেব একটু আরাম করো। আচ্ছা ভালো,
ইমাম সাহেবকে মহব্বত করবেন। যিনি নবীর প্রেমিক ইমাম সাহেব তিনি নায়েবে রাসূল, সুবহানাল্লাহ। নায়েবে রাসূল, তারে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, তারে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, তার জন্য খেদমত করলে নবীর জন্য খেদমত হয়। নবীকে যে ভালোবাসে আল্লাহকে সে ভালোবাসে, নবীর মহব্বত যে করে আল্লাহর মহব্বত তার হয়ে যায়, নবীজির খেদমত যে করে আল্লাহর কুদরতের খেদমত তার হয়ে যায়, নবীর গোলাম যে হয় আল্লাহর গোলামি তার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত করবেন ইমাম সাহেবের। কিন্তু যে ইমাম মিলাদে দাঁড়ানোরে বেদাত ফতোয়া দিব, এক নম্বরে হুজুর মাস গেলে আপনার বেতন দেওয়ান বেদাত, মিলাদও কেয়াম করন বেদাত, আজ যাতে মিলাদে কেয়াম করন, দাঁড়ানোর বেদাতও বন্ধ, আগামী 1 তারিখেতে আপনার মাসের বেতনও বন্ধ। ঠিক আছে না? পারবেন না এটা কইতে? না ভয় পাবেন? বাবা আমি যে আলেম হয়েছি 1, 2, 3, 4 এর থেকে ধরে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করছি, যেটা মাদ্রাসার লাইনে কামেল বলে। হাদিস বিভাগ থেকে আমি কামেল পাস করছি। এই 1, 2, 3 মাদ্রাসায় পড়া, এরপরে কামেল পাস করন, কওমি মাদ্রাসায় দাওরা পাস করন, ইফতা কমপ্লিট করন, পিএইচডি করন, জামিয়ার আল আজহারে গিয়া আজহারের থেকে ডিগ্রি নিয়ে আসন, মদিনা ইউনিভার্সিটিতে গিয়া মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি আইনা নামের পরে মাদানি, কারো নামের পরে আজহারি, এইভাবে যে লকব দিয়া লাগাইয়া চলতেছেন। এই মাদ্রাসা শিক্ষা গ্রহণ করা, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষা দেওয়া, এই সবগুলি বেদাত। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের জামানায় কারো ওয়াজ শুনছেন যে কামেল মাদ্রাসা ছিল? কথা কন না কা? কামিল মাদ্রাসা নবীজি সাহাবায়ে কেরামের জামানায় ছিল? ছিল না। কওমি মাদ্রাসা ছিল? ছিল না। সালাফি মাদ্রাসা ছিল? কোন মাদ্রাসাই ছিল না। তাইলে এখন মসজিদ আর মাদ্রাসা, এই মাদ্রাসা, কোরআন শরীফ ছাপানো, এগুলি বিদআতে হাসানা বলছি তো এতক্ষণ। এবার আসেন বাস্তব ফতোয়ায়। কোরআন শরীফ ছাপানো বিদআতে হাসানা এখানে শেষ না, বিদআতে ওয়াজিবা, এটা ওয়াজিব বিদআত। আপনি যদি কোরআন শরীফ না ছাপান তাহলে আমাদের দেশে হাফেজে কোরআন পাওয়া যাবে। আস্তে আস্তে কোরআন পড়নেওয়ালা জানলেওয়ালা মানুষ মরবে কমবে, মরবে কমবে, এক পর্যায়ে দেখা যাবে কোরআন নামক একটা আসমানি গ্রন্থ আছে, এই বিষয়টাই আমরা ভুলে যাব, ইসলাম বিলীন হয়ে যাবে। যার কারণে মাদ্রাসা নির্মাণ করা, মাদ্রাসায় ডিগ্রি অর্জন করা, কোরআন শরীফ সহকারে ইসলামী শরীয়তের বিধিনিষেধ আইন কানুনের যে সমস্ত কিতাবাদি বইপত্র আছে এগুলো ছাপানো, এগুলো পড়া, এগুলোকে সহজলভ্য করা, বিভিন্ন ভাষায় অনুবাদ করা, ট্রান্সলেট করে বিভিন্ন দেশের মানুষের ভাষাগত বুঝার সহজের জন্য এগুলি মানুষের সামনে পেশ করা বিদআত। কিন্তু বিদআতে হাসানা, বিদআতে হাসানাই শেষ না, এগুলো বিদআতে ওয়াজিবা। এগুলো যদি, এই বিদআতগুলি যদি না করে ইসলাম বিলীন হয়ে যাবে। তার মানে বোঝা যায় এখনকার জামানায় ইসলাম টিকে আছে বিদআতের উপরে। ঠিক কিনা বলেন? এখনকার জামানায় ইসলাম টিকে আছে কিসের উপরে? আর একটু কথা কই, হুজুর মাইন্ড করেন না। হ্যাঁ, এই যে রুমাল, এমন রুমাল লাল হোক, কালো হোক, নীল হোক, যেমনই হোক, এই জাতীয় রুমাল সাহাবায়ে কেরাম নবীজি কোনোদিনই ব্যবহার করেন না। এই যে ভাইপি সুন্দর একটা টুপি মাথায় দিছে, কত সুন্দর ডিজাইন, হে শেষ মাথাতে নজর দিলেও ডিজাইনটা বোঝা যায়। আমার নবীজি সাহাবায়ে কেরামের জামানায় এত সুন্দর ডিজাইন করা টুপি ছিল না। আমি যে মাথায় দিছি, এই যে কত সুন্দর কাপড়ের পাগড়ি, কত সফট নরম কাপড়ের, এই ধরনের কাপড়ের পাগড়ি সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। পাগড়ির ভিতরে একটা টুপি আছে, এমন ধরনের টুপিও ছিল না। এই যে চাদরটা এত সুন্দর সবুজ কালারটা ছিল, কিন্তু এই জাতীয় সুন্দর কারুকার্যের চাদর ছিল না। এই যে কোট পরছি, এই যে পাঞ্জাবি পরছি, জুব্বা, এটা পাঞ্জাবি এত সুন্দর, কত সুন্দর পাতলা কাপড় দিয়ে পাঞ্জাবি বানায় পরছি। সাহাবায়ে কেরাম নবীজির জামানায় এগুলি ছিল না। এই মিয়া সালের থেকে ধরে যা আছে ব্যক্তি বেদাত, আমারও ব্যক্তিন বেদাত, এই হুজুরেরও ব্যক্তিন বেদাত, এই হুজুরেরও ব্যক্তিন বেদাত, আমনেগো শৈল্য মাথার তেনে পাওয়া পর্যন্ত যা আছে সবটি বেদাত। কিন্তু বিদআতে হাসানা, কেননা এগুলো ইসলামী পোশাক। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামী পোশাককে মডিফাই করছি যুগের প্রয়োজনে, আধুনিকতার কারণে ইসলামী পোশাককে আধুনিকায়ন করা হয়েছে। সুন্দর কারুকার্য করে টুপি ব্যবহার করা বিদআত হইল বিদআতে হাসানা, উত্তম বিদআত। সুবহানাল্লাহ। আমার বোধ হয় আজকের পর থেকে আর কোনোদিন মিলাদ শরীফে সবাই যখন কিয়াম করবে আপনি বসে থাকবেন? বেদাত বলবেন? হারাম বলবেন? আচ্ছা, তাহলে এবার সবাই একটা কথার জবাব প্রত্যেকে জবান থেকে দিবেন। যদি কেউ জবান বন্ধ রাখেন আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। একটা কথার জবাব সবাই দিবেন।
মিলাদ শরীফে দাঁড়াইয়া কিয়াম করে নবীজিকে সালাম দেওয়া ইবাদত না বেদাত? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। এখন পৃথিবীর বিখ্যাত ফিসাবাইসাও যদি বেদাত বলে শোনা যাবে, মানা যাবে? নবীর মহব্বতে, নবীজির প্রেম ভালোবাসা লইয়া সালাম দিতে দিতে মহব্বতে দাঁড়াইয়া নবীজিকে তাজিম তাকরিম করতে করতে আপনি কবরে চলে যান, হাসরের ময়দানে আল্লাহ যদি এটা আপনার অপরাধ হিসেবে ধরে, আমার নবী 1450 বছর আগে বলে রাখছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি কবিরা গুনাহ কইরাও হাসরের ময়দানে আসে, আমি নবী ওয়াদা দিলাম আমার কবিরা গুনাহগার উম্মতেরে শাফাআত করে জান্নাতে না ঢুকাইয়া আমি নবী জান্নাতে ঢুকবো না। চিন্তা আছে? চিন্তা আছে? এবার আমাদেরকে আরেকটা ফতোয়া দিব, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, খালি মিলাদ, খালি মিলাদ, খালি মিলাদ। ভাই আপনি মনে করেন কোনো কারণে সকালের নাস্তা খাইতে পারেন নাই, দুপুরের খাবার সামনে এসে হাজির হয়েছে, এখন আপনি কি কইবেন ভাই ধুত্তুরি সকালে নাস্তা খাই না, দুপুরে খাইয়া কিরমু? হ্যাঁ, এটা করবেন? বলে সকালে তো খাই না, আর জলদি দে জানে বাসি না, 2টা খাই লই, 4টা খাই লই, আল্লাহ যা রিজিকে দিছে। ভাই খাবারের ক্ষেত্রে এটা বুঝলেন, আপনি নামাজ পড়েন না কেন? নামাজ পড়বেন। রোজা রাখেন না কেন? রাখবেন, এটা ফরজ, ছাড়ার কোনো সুযোগ নাই। আচ্ছা নামাজ পড়েন না, আপনি নামাজ ছাড়েন, এর লেগে আপনি মিলাদ শরীফ পড়লে আপনারা আমি যদি কই বেড়া নামাজ পড়ো না আইসো মিলাদ পড়তে, বাইরেও এটা কি ওই যে সকালে নাস্তা না খাওয়ার অপরাধে দুপুরের খানা ফালাইয়া থুইয়া বাইরে হয়ে যাওয়ার মতো হইলো না? এটা কি বুদ্ধিমানের কাম হলো না ব্যাককলের কাম হলো? আরো কিছু ফতুয়া দেয়, সারা বছর মসজিদও যায় না, শবে বরাতের সময় মসজিদে গিয়ে একদম মসজিদে যায়, শবে বরাতের সময় ইবাদত করন, শবে বরাতের সময় অনুষ্ঠান করন, বেদাত বেদাত বেদাত, এই ধরনের ফতুয়া দেয়নি কিছু মৌলভী সাহেব? দেয়নি? এ বেটা, যেই লোকটা 365 দিনের মধ্যে 364 দিনের একদিনও আল্লাহর কুদরতের কদমে নিজেকে আত্মসমর্পণ করে না, এই মানুষটা যদি 365 নাম্বার দিনে, শেষের দিনে, বছরে একদিন একবার হলেও সে যদি আল্লাহর কুদরতের সামনে নিজেকে অবনত করে দেয়, আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে নিজের চোখের পানি ছাইরা যদি কান্দে, মালিক অপরাধ তো করছি, মাফ করে দাও, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, জোরে বলেন। এই ভালো কাজটা বছরে একবার যে ছেলেটা করে তার এটা করতে দাও, সারা বছর করার জন্য তারে দাওয়াত দাও, মিষ্টি সুরে সারা বছর করার জন্য দাওয়াত দাও, দেখবা এই বছর শবে বরাত হইছে, আগামী বছরও শবে বরাত আইব। তুমি যদি এই পুরো বছর তারে দাওয়াত দাও, পরের বছর শবে বরাত আইয়া লজ্জায় হইলেও পরে নামাজে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসার অভ্যাস শুরু হইয়া যাইব। ঠিক না বাবা? আরে মসজিদে আইতে দেস না বেড়া, নামাজ না পড়ুক, মসজিদে আয়া যদি বৈশা থাকে তবুও মানা করিয়েন না, আসুক, সে আগে মসজিদে আসতে শিখুক, মসজিদে আসার অভ্যাস তার মধ্যে আগে গড়ে তুলুক, তাইলে দেখবেন সমাজটা পাল্টে গেছে, পরিবারটা পাল্টে গেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? ওইটা এক হুজুর বইয়ে রয়েছে আঙ্গুল ফাটাইয়া, ওই হুজুর রেবেলে, ওই ওহাবি হুজুর রেবেলে আক্রমণ করছে, ওহাবি হুজুররা বলে আক্রমণ করে, আমার গাড়ি ভাঙছে, বেশ আর না কই, আমার গাড়ি ভাঙছে, আমার উপর আক্রমণ করছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখনো চলতেছে, যার যার মতো করতেছে। এই যে ইনি একজন আলেম, যে আক্রমণ করছে সে আলেম হোক জাহেল হোক, মানুষ মানুষের উপরে এইভাবে রাইতের অন্ধকারে রাস্তার উপরে আক্রমণ করন, এটা কি ইমানদারের কাম না মুনাফিকের কাম? তুমি যদি ইমানদার হও, তোমার যদি দলিল আদিল্লা বেশি জানা থাকে, তো হুজুররে বলো যে হুজুর আপনি দলিল দেন বা আমার কাছ থেকে দলিল নেন, না হইলে হুজুররে বলো যে হুজুর কোন হুজুরের কথা শুনে আপনি এই দলিল দিতেছেন, ওই হুজুররে নিয়ে আসেন। আরে ভাই, একটা আলোচনার মাধ্যমে তো সমাধান হয়, ঠিক কিনা বলেন? এই রাস্তা ফিডাফিডি করলে এটা কি সমাধান না সমস্যা? ফিডাফিডি করলে কি সমাধান হয় না সমস্যা তৈরি হয়? আর ফিডাফিডি, মারামারি, রাইতের অন্ধকারে রাস্তাঘাটে আক্রমণ করা মুমিনের কাজ হতে পারে? মুমিন হলো যদি হিম্মত থাকে সামনে এসে দাঁড়াও, ঠিক কিনা বলেন? অতএব বাবা মনে কষ্ট নিয়েন না, আমার জন্য দোয়া করেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, 2 মিনিটে আপনাদেরকে শুধু অনুবাদটা শোনায় দেই, তাফসীর আজকে করার সুযোগ পাইলাম না। তবে আজকে যা কটা কথা কইছি আলহামদুলিল্লাহ, অনেকগুলো আমলের কথা বলছি, আমলগুলো করবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা।
এই ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহর জিকির অধিক পরিমাণে করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক বেশি পরিমাণে জিকির হবে কার? জোরে বলেন না কার? আল্লাহর জিকির অধিক পরিমাণে করবেন, কারণ সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা, ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটায়। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, বলো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। সব আল্লাহ 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 হরদম। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো নাই। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, বলো আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই। আল্লাহ পাকের ইচ্ছায় মোদের এতই খুশ নসিব। আল্লাহ পাকের ইচ্ছায় মোদের এতই খুশ নসিব। 18,000 মখলুকাতে আমরা শ্রেষ্ঠ জীব। 18,000 মখলুকাতে আমরা শ্রেষ্ঠ জীব। ওরে জীব হিসেবে কর্মে গুণে মানে, জীব হিসেবে কর্মে গুণে মানে যথার্থ হওয়া চায়। সব আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই। সব আল্লাহ হরদম জিকির। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো। ওরে তার অনুদান কৃপার কথা মোরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায়। সব আল্লাহ, জোরে বলেন না, হরদম জিকির করি সবাই। সব আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর
উপাসকে হো না এসো আল্লাহ 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 হরদম সবাই সবাল্লাহ আল্লাহ আল্লাহ হরদম। আল্লাহ কবুল করেন, জোরে কর, সবাই বলেন। আপনারা কষ্ট পাইছেন? হ্যাঁ, একটা হামদে বাড়ি তালা পড়লাম, হঠাৎ মন চাইলো, আমি মাহফিলও পড়ি না, কিন্তু ওই যে আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এ ঈমানদার আমি আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কি কম না বেশি? বেশি জিকির করি না, আমরা তো জিকির করি না। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলেন এই বেশি বেশি জিকিরটা সকালে করবা আর সন্ধ্যায় করবা, জোরে কর না সুবহানাল্লাহ। সকালে এবং সন্ধ্যায় বেশি বেশি জিকির করবেন। বাবা মুরিদ হইছেন, পীরের কাছে বায়াত হইছেন, কেডা একটু হাত উঠান। মানে কে কে বায়াত হইছেন, মুরিদ হইছেন, হাত উঠান। মুরিদ হইছেন কেডা কেডা? মাশাআল্লাহ, হাত নামান। আপনাকে পীর সাহেব সকালে জিকিরের আমল দিছে না, আবার সন্ধ্যায় জিকিরের আমল দিছে না? দিছে। যারা মুরিদ হন নাই আপনাকে তো খবর নাই। ও ভাই মুরিদ হয়ে যায়েন, বায়াত হয়ে যায়েন। হুজুর কার কাছে বায়াত হমো? একজন হক্কানি আল্লাহর ওলি দীক্ষা বায়াত হইবেন। ভণ্ড বাটপারের কাছে যায় বায়াত হইেন না। নবীজিকে দাঁড়ায় সালাম দিতে চায় না এমন পীরের কাছে বায়াত হইেন না। নবীর ইজ্জতে আঘাত দিয়ে কথা বলে, নবীকে তার মতো সাধারণ মানুষের মতো বলে এমন পীরের কাছে বায়াত হইেন না। ঠিক কিনা বলেন? একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যায়। তাইলে দেখবেন সকালে আর সন্ধ্যায় কেমনে করণ লাগবে আমল, কেমনে জিকির করা লাগবে, এটা হাতে কলমে শিখাইবো। এটা কিন্তু ওয়াজ করে বোঝানোর জিনিস না। কিছু জিনিস আছে একজনের কলব থেকে আরেকজনের কলবে ট্রান্সফার হয়, বুঝছেন বাজান? কিছু জিনিস আছে এখান থেকে ডাইরেক্ট ওখানে যাবে। আপনি আর আমি দেখবো হুজুর এটা কেমনে সম্ভব? এটার নাম কি? এখান থেকে যদি ফোন করি আমেরিকা ফোন যাইব নি, কিন্তু কেমনে গেল আপনি দেখছেন? এটা পিছন দিয়া কি তার বাইরেছে, বুলেট বাইরেছে, রকেট বাইরেছে, কিছু দেখছেন? কিন্তু আমেরিকাতে কথা বলে শুনেননি, মাধ্যম একটা আসেনি, কিছু একটা আসেনি। এটারে বলে নেটওয়ার্ক। ইংরেজিতে কি বলে? নেটওয়ার্ক। এটা খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়, আবার দেখা যায় কোনখানে? এই যে মোবাইলের নেটওয়ার্কের সিগনালে, এই যে, ঠিক না বাবা? তাইলে এই এলাকায় নেটওয়ার্ক আসেনি, কথা বলেন আসেনি? মোবাইল না থাকলে কইতে পারবেন? কেমনে বুঝবেন নেটওয়ার্ক আছে? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, মোবাইলের সিগন্যাল দেখলে বুঝতে পারবেন। আপনিও আল্লাহর জিকির কেমনে করবেন, নবীর মহব্বত কেমনে করবেন, নবীজি আপনারে দেখেনি, আপনার সঙ্গে নবীর সম্পর্ক কেমন, কতটা মজবুত, এটা বুঝতে পারবেন আল্লাহর ওলিদের কাছে গেলে। এইরকম একটা ডিভাইস আপনার কলবে আল্লাহর ওলিরা বসায় দিবে। ওইটার মাধ্যমে এইটাতে যেমন দেখা যায় নেটওয়ার্ক তো চতুর্দিকে আছে, দেহিনাকা মোবাইলের যেমন সিগন্যালে এই তো আছে নেটওয়ার্ক, এই তো নেটওয়ার্ক আশেপাশে সব জায়গায় আছে, দেখা যায় না। এই জন্য যে ব্যক্তি কামেল, তার অন্তরে এই আল্লাহ এবং রসুল দেখার মতো এই ডিভাইস আল্লাহর ওলিরা একজনের কলব থেকে আরেকজনের কলবে বসাইয়া দেয়, সেট করে দেয়। এই সেট করে দিলে এই ব্যক্তি ঘুমানোর সময় নবী দেখে, ঘুমাইলে নবী দেখে, চলতে নবী দেখে, নামাজে নবী দেখে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি কয় নবী হাজির নাজির, নবী উপস্থিত, নবী দেখেন, নবী আছেন, নবী এখানেও আছেন, নবী সব জায়গায় আছেন, কারণ তিনি তো সব জায়গায় নবীকে দেখে। আল্লাহু আকবার। আপনার কাছে মোবাইল থাকলে কোনখানে কেমন নেটওয়ার্ক আছে আপনি দেখা বলে দিতে পারবেন। আর নবীর প্রেমের এই ডিভাইস আল্লাহর ওলির কাছ থেকে যদি কলবে লাগাই লইতে পারেন, যেখানে যাইবেন মদিনাওয়ালাকে স্মরণ করলেই দেখতে পারবেন। সুবহানাল্লাহ কর। এই রাডার আল্লাহর ওলিদের কাছে আছে, গিয়ে নিয়ে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় অধিক পরিমাণে জিকির করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। এই আয়াতের বয়ানটা আবার অন্যদিকে, এটাতে ঢুকলে অনেক লম্বা হয়ে যাবে, আজকে সেদিকে যাব না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। মনে কষ্ট পাইছেন? আমি আয়সা শুনছি মাইক দিয়ে, আমার আগের হুজুর খালি বারে বারে আপনাদের কাছে মাপ চায়, কোনো আলেম যেন
বয়ান করার পর ক্ষমা না চায়। কেননা আলেম কখনো নিজের মন গড়া কথা জাতির সামনে বলে না। কোরআন সুন্নাহর কথা বলতে গেলে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় এটার জন্য ক্ষমা চাইতে হয় না। রমজান মাসে ভুল করে কেউ খাইলে মাফ করে দেয় কে? জোরে কর। আল্লাহর ফরজ ইবাদতে ভুল করে খাইলে আল্লাহ মাফ করে দেয়। আর আপনার কাছে আমি কথা বলার সময় যদি বাই মিস্টেক কোনোভাবে যদি কোনো একটা কথা এলোমেলো হয়ে যায় তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন কে? আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। আমি যে আপনাদেরকে অনেকগুলো কথা জিজ্ঞেস করছি, কিছু কথার ভুল উত্তর আপনি দিছেন না, আপনার আসছে না, না বুঝার কারণে অনিচ্ছাকৃত হয়ে গেছে। এখন আমি যদি এখন তামনে লেগে ক্ষমা চাই তাহলে আপনাকে কত একজন একজন করে খাড়াইয়া ক্ষমা চাওয়া অনুচিত। বলে হুজুর আমরাও তো মাঝে মধ্যে ভুলটুল কইছি, আমগরও মাফ করে দিই, এটা বোকামি। তবে হ্যাঁ, উদারতা মনে রাখা এটা বেটার। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। 2.5 ঘন্টার বেশি সময় কথা বললাম। আল্লাহ যদি আবার তৌফিক দেয়, কখনো যদি কিসমতে নসিব থাকে, আপনারা যদি স্মরণ করেন, ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার আপনাদের খেদমতে হাজির হওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায়া সালাম দেই।